আর এই বিষয়ে আলোচনাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিভিন্ন স্থান থেকে আমাদের সহকর্মীরা। শুরুতে যাব চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সহকর্মী নয়ন বোরা জয়ের কাছে। জয়, আজ কর্মজীবী মানুষের ভিড় কেমন দেখছেন স্টেশনে, জানাবেন আমাদেরকে। ধন্যবাদ নাফিসা আপনাকে। কর্মজীবী মানুষের পাশাপাশি যারা ঈদের সময় বেড়াতে পারেনি তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুরু করেছে, যেহেতু আজকে অফিস সবকিছু খোলা রয়েছে। তার কারণে গতকাল থেকে কর্মজীবী যারা আছেন তারা আসতে শুরু করছে। সকাল থেকেও কিন্তু ট্রেনে করে অনেক কর্মজীবী যারা চট্টগ্রামে বসবাস করতেন কিন্তু বাড়ির টানে পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য যারা বাড়ি ফিরছেন তারা কিন্তু ফিরতে শুরু করেছে। তো দেখতে পাচ্ছেন রেল স্টেশনে একটি ট্রেন আমরা দেখতে পাচ্ছি 7:50 কিন্তু এই ট্রেনটি এখান থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। পাহাড়িকা এক্সপ্রেস নামে যে ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার কথা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ট্রেনটি ছেড়ে যায়নি। তাহলে শিডিউল বিপর্যয়ে এখানে যারা যাত্রী রয়েছে তারা কিন্তু মহাবিপাকে পড়েছেন। গতকালও আমরা দেখেছি বিজয় এক্সপ্রেসের শিডিউল বিপর্যয়, আজকে পাহাড়িকা এক্সপ্রেসের শিডিউল বিপর্যয়। কিছুক্ষণ পর 9টার পরে কিন্তু আরেকটি ট্রেন থাকার কথা রয়েছে, সেটিরও শিডিউল বিপর্যয় হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তাহলে একের পর এক করে কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে একদিকে ঈদের আগে যেমনটা ভোগান্তিতে পড়েছিল, এখন যারা বাড়িতে এসেছে, যারা বাড়ি থেকে কিন্তু কর্মস্থলে ফিরছে, আবার কর্মস্থল আসার জন্য যারা অপেক্ষা করছে, আবার যারা বেড়ানোর জন্য যাচ্ছে, তারা কিন্তু মহা সমস্যার মধ্যে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। রেল কর্তৃপক্ষ বলছে শিডিউল বিপর্যয় যেন না হয় সেদিকে কিন্তু তাদের নজর রয়েছে। যেহেতু আজকে অফিস আদালত সব খোলা রয়েছে, তার কারণে কর্মস্থলে ফিরতে শুরু করেছে। যেভাবে পারুক সেভাবে কিন্তু ফেরার চেষ্টা করছে। এখানে যারা যাত্রী তারা বলছে ট্রেনকে সবাই বেছে নেয়, যেহেতু নিরাপদ বাহন, এই নিরাপদ বাহনে কিন্তু দেখা যাচ্ছে ভোগান্তির শেষ হচ্ছে না। তারা বলছেন যেন ভোগান্তি না হয় সেদিকে কিন্তু নজর রাখা দরকার বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে সাভারে নাসমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের সাভারে, এবং আমরা যদি দেখাই যে এখানকার যে ঈদ শেষে কিন্তু যে কর্মস্থলে কর্মজীবী মানুষ কিন্তু ফিরতে শুরু করেছে, এবং আমরা যদি একটু দেখাই যে এখানকার যে কর্মজীবী মানুষ কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা এই ঈদের ছুটি শেষ করে কিন্তু 7 দিনের যে ছুটি, সেই ছুটি শেষ করে তারা গ্রামের বাড়ি থেকে ঢাকার দিকে আসছে। এবং এখন কিন্তু সকালে আমরা দেখেছি কিছু কিছু আশুলিয়ার শিল্প অঞ্চলে যে পোশাক কারখানাগুলি রয়েছে, সেই পোশাক কারখানা যেগুলি আগে ছুটি হয়ে ছিল সেগুলি কিন্তু কাজে যোগদান করেছে, এবং আমরা দেখেছি পোশাক কারখানায় কিন্তু তাদেরকে যোগদান করতে দেখা গেছে। এবং এছাড়াও কিন্তু এখনও কিন্তু যে ঈদের যেহেতু আজকে মঙ্গলবার এবং সরকারি অফিস আদালত অনেক আসলে খুলেছেন, এবং যার ফলে কিন্তু যে এর মধ্যে আপনারা জানেন যে শুক্র শনি যে 2 দিন পরেই কিন্তু আপনারা দেখছেন যে তারা পুরোপুরি কাজে যোগদান করবে, এবং এর মধ্যে আপনারা জানেন যে মানুষ কিন্তু ঈদ শেষ করে বাড়ি থেকে কিন্তু ঢাকামুখী হচ্ছে এবং কর্মস্থলে ফিরতে শুরু করছেন। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর থেকে ঈদ শেষে বাড়ি ফেরার সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী হচ্ছে গাজীপুর যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর। ধন্যবাদ নাজবুল। আসলে আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। এটি কিন্তু আসলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত, এবং এখান দিয়ে কিন্তু রাজধানীর লাখো লাখো মানুষ কিন্তু ঈদ করতে বাড়ি ফিরেছেন, এবং ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কিন্তু কর্মজীবী মানুষ। এবং ঢাকা টাঙ্গাইল এই মহাসড়কে চন্দ্রা দিয়েই কিন্তু রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ, এবং গাজীপুরেও কিন্তু যে কর্মজীবী মানুষ রয়েছে তারাও কিন্তু ফিরছেন। তবে যাত্রীদের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে এবার কিন্তু ঈদে ভোগান্তি ছাড়াই কিন্তু তাদের যে কর্মজীবনে ফিরতে শুরু করেছে, এবং মহাসড়কগুলোতে আসলে তেমন কোনো ভোগান্তির সৃষ্টি হয়নি এবং যানজটের সৃষ্টি হয়নি। তারা কিন্তু খুব সুন্দর এবং স্বাচ্ছন্দ্যভাবেই কিন্তু তারা তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে, এবং তারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তারা তাদের কর্মস্থলে ফিরছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ঈদে ফেরা মানুষের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি আমার আরেক সহকর্মী রয়েছে সিরাজগঞ্জে সাইমের কাছে। সাইম।
জাহাঙ্গীর, ধন্যবাদ। ঈদের ছুটি শেষ, ঈদের আনন্দ শেষ, প্রিয়জনদের সাথে ঈদ এসেছে, কিন্তু এখন যে উত্তরবঙ্গগামী মানুষ তারা কিন্তু কর্মস্থল ঢাকা সহ বিভিন্ন এলাকায় ছুটতে শুরু করেছে। এ কারণে কিন্তু সকাল থেকে মহাসড়কে কিছুটা হলেও যানবাহনের চাপ বেড়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু দূরপাল্লার বাস, তারপরে ব্যক্তিগত গাড়ি এবং যে মোটর সাইকেল রয়েছে সেই মোটর সাইকেল যোগে কিন্তু তারা প্রিয়জনদের ছেড়ে কর্মস্থলে শুরু করেছেন। আমি এই মুহূর্তে কিন্তু রয়েছে যমুনা সেতু যে রয়েছে, সেই যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে। এই মহাসড়ক দিয়ে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের 22 জেলার মানুষ কিন্তু ঈদ যাত্রায় ঘরে ফিরেছিল, এবং এই মহাসড়ক দিয়ে কিন্তু তারা আবার কর্মস্থল যে রয়েছে ঢাকা সহ বিভিন্ন জায়গায়, সেই জায়গায় তারা চলে যাবে। আমরা সকাল থেকে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ বাড়বে বলে যে চালক, শ্রমিক এবং যারা প্রশাসনে নিয়োজিত রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবার কিন্তু আসলে মানুষ যেভাবে স্বস্তিতে ঈদে বাড়ি ফিরেছে, ঠিক তেমনি স্বস্তিতে কিন্তু কর্মস্থলে ফিরবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মহাসড়ক থেকে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে, নাফিজা। সাইম, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।